ये सईद इब्न मुसय्यब का मैंने जिक्र किया, ये जैतून के तेल के ताजिर भी थे। ये नहीं कि बुजुर्ग थे कुछ नहीं करते नहीं थे, ऐसा नहीं था। जैतून के तेल के ताजिर हैं, हदीस का दर्स भी देते हैं। इन सब चीजों के साथ इतना एहतिमाम है। ये नहीं कि कोई माश और रोजी रोजगार नहीं, अपनी रोजी, पहले जमाने के तमाम बुजुर्गान दीन अपनी रोजी रोजगार का इंतजाम करके दीन की खिदमत करते थे, अल्लाह की इबादत करते थे, हाँ, दीन की मेहनत करते थे। किसी पर उनकी जिंदगी बोझ नहीं, हाँ, अपने पांव पर खड़े हैं। तो ये सईद इब्न मुसय्यब रहमतुल्लाह अलैह जैतून के तेल के ताजिर भी हैं और हदीस का दर्स भी देते हैं और एहतिमाम भी करते हैं अपनी इबादत का। ऐसे तमाम बुजुर्गान दीन, सहाबाए किराम और बाद के लोग कि जिस अमल को शुरू किया उसे आखिर तक ले गए, मौत तक। अब्दुल्लाह बिन उमर रज़ियल्लाहु अन्हु हर नमाज के लिए नया वुजू करते थे, हर नमाज के लिए। हालांकि एक वजू से चंद नमाजें पढ़ सकते हैं, मसला उनको मालूम था, लेकिन सुन लिया था कि भाई वजू नूर है, तो नूर से नूर इजाफा होगा। कि वजू था, फिर वजू क्या कि नूर उलाना नूर। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम एक वजू से चंद नमाजें पढ़ते थे, ठीक है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए मशक्कत थी, इब्न उमर फरमाते हैं मेरे लिए कोई मशक्कत नहीं है, कोई पाबंदी कर ली। तो फरमाते थे कि मौत तक हर नमाज के लिए नया वजू करते थे, चाहे पहले से वजू, और ये अमल उनका मौत तक रहा। तो एक एक अमल को मौत तक ले जाते हैं। इसलिए इन बुजुर्गों के आसार और उनके नक्शे कदम और उनके किस्से जिक्र किए हैं बुजुर्गों ने, हयात सहाबा में, हिकायत सहाबा में। इसको आसार कहते हैं, नक्शे कदम। इनके नक्शे कदम पर चलने से रहबरी मिलती है कि इन्होंने काम किया और आखिर तक किया, मौत तक किया। इसलिए इनके आसार सुनाए जाते हैं, इनके किस्से सुनाए जाते हैं, ताकि जिंदगी का रुख सही हो जावे, अमल पर इस्तिकामत हो जावे और दीन का एहतिमाम हो जावे कि दीन के कामों को एहतिमाम से करें, अल्लाह से एहतिमाम मांगे। तो भाई मेरे मोहतरम दोस्त बुजुर्ग बोलें যে এই সমস্ত বুজুর্গানের দিন যারা আগে গুজরে গেছেন তারা যে সময়ের কিভাবে ব্যবহার করছেন, এই অল্প সময়ের জিন্দেগিতে কত বড় বড় আমল করে গেছেন আমরা শুনলাম। তো বলেন যে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি ইনি তাবিঈদের মধ্যে একজন ছিলেন। তো উনি শুধু যে খালি নামাজ পড়তেন, নামাজের সবার আগে যাইতেন, আজানের আগে যাইতেন, এইটুকুই নয়, বলে যে এটা তো করতেনই, সঙ্গে সঙ্গে উনি বলে জাইতুনের তেলের ব্যবসাও করতেন। তো একদিকে জাইতুনের তেলের ব্যবসা করতেছেন, নিজের পায়ে নিজে স্বয়ং সম্পূর্ণ, অন্যের জন্য বোঝা নয় যে কারো কাছ থেকে মানতে হবে, কেউ আমাকে খাওয়াবে। তো নিজের কাজ নিজে করতেছেন, জাইতুনের তেলের ব্যবসা করতেছেন। আর ব্যবসা আর খালি ইবাদত এটুকুই নয়, বরং আবার হাদিস পড়াইতেছেন, হাদিসের দর্শ দিতেছেন, কত কাজ করতেছেন। তেমনি ভাবে মেরে মুহতারাম দোস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এবং তাদের পরবর্তী বুজুর্গরা তাদের জিন্দেগির সময়টাকে এইভাবে এমন ভাবে কাজে লাগাইছেন যে পরবর্তী লোকেরা, আমাদের মতো লোকেরা, যে আমাদের জিন্দেগির অনেক বেহুদা কাজ আমরা আমাদের জিন্দেগির মধ্যে লয়ে নিয়েছি, তো আমাদের এখন আর সময় হইতেছে না। তো যখন এই সমস্ত করণীয় কাজ, দিনের কাজের জন্য সময়ের তরতিব বানায় দিব, তো আমাদের জিন্দেগি থেকে বেহুদা কাজ বের হয়ে যাবে, ওইটার জন্য আর সময় নেই, অনর্থক কাজের জন্য কোনো সময় নেই। আবার যে এখন তো সে দিনের কাজের জন্য সে তার সময় ঠিক করে নিছে, এই সময় এই করতে হবে, তসবিহ পড়তে হবে, এই সময় নামাজ পড়তে হবে, এই সময় গাস্ট করতে হবে, এই সময় এটা করতে হবে। তো সব সময়কে সে দিনের জন্য একেবারে সাজায় নিছে, এখন আর তার অনর্থক কাজ করার সময় নেই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, পুরানো বুজুর্গানের দিন, তারা তাদের জিন্দেগির সময়কে কিভাবে কাজে লাগাইছেন, অল্প সময়ের জিন্দেগিতে বড় বড় কাজ করে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে ওনার সম্পর্কে আছে যে উনি প্রত্যেক নামাজের জন্য নতুন ওযু করতেন, প্রত্যেক নামাজের জন্য নতুন ওযু করতেন, আগে ওযু থাকলেও আবার ওযু করতেন। এবং এটা একেবারে একদিন দুই দিন করছেন, এক বছর দুই বছর করছেন তা নয়, একেবারে জিন্দগির শেষ মুহূর্ত পর্যন্ত করছেন। একটা জিনিসের উপরে সব সময় করছেন, এরকম না কিছুদিন করলাম কিছুদিন করলাম না,
এটার উপরে ইস্তেকামত, একেবারে অনবরত একাধারে জিন্দগির শেষ মুহূর্ত পর্যন্ত তারা এটার উপরে আমল করে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এক ওযু দিয়ে কয়েক ওয়াক্ত নামাজ পড়াইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই কথা বুঝাইবার জন্য যে এক ওযু দিয়ে কয়েক ওয়াক্ত নামাজ পড়ানো যায়, এটা তো ওনার জন্য ঠিক আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উনি শক্তি ছিল, সামর্থ্য ছিল, তো উনি ওযু প্রত্যেক নামাজের জন্য নতুন ওযু করতেন। ওযু থাকলে ওযু করতেন, তো ওযু থাকলে আবার ওযু করবে কেন? বলে যে আগে থেকে ওযু আছে, নূর হাসিল করা হাসিল আছে, পাক পবিত্র আছে, নূর আছে, কারণ আবার ওযু করবো, ওযুর মধ্যে নূর আছে, তা আরো নূর হবে, নূর নারা নূর হবে, নূরের উপর নূর হবে। তো এই কাজটা যে উনি করতেন, উনি যেদিন থেকে শুরু করছেন একেবারে মওত পর্যন্ত এই কাজটাকে করে গেছেন। তো বলেন যে ভাই বুজুর্গানের দিন, পুরানো লোকদের বলে যে তাদের ইতিহাস, তাদের জীবনী, এটাকে আরবিতে আসার বলা হয়। এটাকে আসার অর্থ হলো যে পদচিহ্ন, পদাঙ্ক অনুসরণ, যাতে মানুষ তাদের পায়ের চিহ্ন দেখে দেখে তাদের পিছে পিছে তাদের অনুসরণ করতে পারে। তো এই জন্য তাদের জীবনী লেখা হয় এবং তাদের জীবনী পড়া হয়। হায়াতুস সাহাবার মধ্যে সাহাবাদের জিন্দেগি, তাবেঈনদের জিন্দেগি, এই হায়াতুস সাহাবার মধ্যে তাদের জিন্দেগি, বলে যে এইগুলির দ্বারা বোঝা যায় যে তারা তাদের জিন্দেগির সময়ের কি পরিমাণ ইহতেমাম করছেন, কি পরিমাণ তাদের জিন্দেগিতে তারা দ্বীনের জন্য, দ্বীনের মধ্যে সব সময়টাকে যে ব্যস্ত করছেন আর ইস্তেকামতের সঙ্গে চলছেন। এই জন্য বলেন যে যখন আমরাও এরকম ভাবে আমাদের জিন্দেগির সময়টা তরতিব বানায় নিব, তো আমাদের জিন্দেগি থেকে অনর্থক কাজ, অনর্থক জিনিস যেটা না করলেও চলতো, এরকম জিনিস যে আমার জিন্দেগির সময়টাকে নিয়ে নিল, এটা থেকে আমাদের জিন্দেগি যে নিরাপদ হয়ে যাবে, বেঁচে যাবে, আর সব করণীয় কাজ আমাদের জিন্দেগিতে হয়ে যাবে।